বর্তমানে কিন্তু অনেক ছোট ছোট ইউজাররা এই কন্টেন্ট মনিটাইজেশন, যেটাকে আমরা সোনার হরিণ বলি, এটা পাচ্ছেন। তবে এখন একটা এখানে বড় প্রশ্ন আমাদের ইস্যু দাঁড়াচ্ছে, কারণ মনিটাইজেশন সেট আপ করতে যেয়ে আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা ফেস করতেছি। বিশেষ করে আমি বলবো এই টিন সার্টিফিকেটের বিষয়টা, কারণ মনিটাইজেশন সেট আপ করতে গেলে কিন্তু টিন সার্টিফিকেটের নাম্বারটা লাগেই। তো এখন কথা হচ্ছে, অনেকেই কিন্তু এটার মধ্যে হিমশিম খাচ্ছে, আসলে তারা টিন সার্টিফিকেট খুলবে কি না, তাই না? আমি একটা আপনাদের উদ্দেশ্যে কথা বলবো, টিন সার্টিফিকেট খুললেই যে আপনাদেরকে সরকারের কাছে ট্যাক্স দিতে হবে, এই ধরনের কিন্তু কথা আপনাদের কখনোই ভাবা যাবে না। কারণ আমি নিজেও কিন্তু চাকরি করি, বা এরকম টিন সার্টিফিকেট খোলা অনেক আহ, সাধারণ জনগণ রয়েছে। তো সবাইকে কিন্তু ট্যাক্স দিতে হয় না, ট্যাক্স দেওয়ার জন্য একটা শর্ত আছে একটা, অর্থাৎ সরকারের কাছে আমরা ট্যাক্স দিতে গেলে আমাদের বাৎসরিক যে ইনকামটা, এই ইনকামের একটা লিমিটেশন রয়েছে। যদি ওই লিমিটেশনের নিচেই আমরা ইনকাম করি, সেই ক্ষেত্রে কিন্তু সরকারকে আমাদের ট্যাক্স দিতে হবে না। তবে যারা ওই লিমিটেশনের দেখা গেছে উপরে ইনকাম করতেছে, বা যাদের অনেক বেশি ইনকাম, বাৎসরিক ইনকাম, তাদের ক্ষেত্রে কিন্তু ট্যাক্স দেওয়াটা বাধ্যতামূলক। ঠিক আছে? তো আপনি ফেসবুকে কাজ করবেন, তো আমার মনে হয় আপনি তো একদম বেকার হতে পারেন, বা দেখা গেছে যে আপনি ছোটমোটো চাকরি করেন, বা এখনো পড়াশোনার মাঝে মাঝে আছেন, তো আপনার তো ইনকামটা অনেক লিমিটেড, তাই না? আপনার বাৎসরিক ইনকামও কিন্তু অনেক লিমিটেড। সো আপনাকে এরকম চিন্তা করা যাবে না যে আপনি টিন সার্টিফিকেট খুলেই আপনাকে সরকারের কাছে কি ট্যাক্স দিতে হবে, এ ধরনের চিন্তা ভাবনা করা যাবে না। টিন সার্টিফিকেট আপনি খুলবেন, তবে এখানে একটা বিষয় রয়েছে। টিন সার্টিফিকেট খোলার জন্য কিন্তু অবশ্যই জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো লাগে। জাতীয় পরিচয়পত্র থাকলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়, এবং এটা ছাড়া কিন্তু হবে না। আর পাশাপাশি আপনাকে এটা মাথায় রেখে কাজ করতে হবে, কারণ টিন সার্টিফিকেট থাকলেই আমাদের, অর্থাৎ ওখানে রেজিস্ট্রেশন করা থাকলে কিন্তু আমাদেরকে একটা রিটার্ন দিতে হয়। ঠিক আছে? আপনি যদি করের যোগ্য না হন, অর্থাৎ আপনাকে যদি কর দেওয়া না লাগে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু প্রতি বছরে যখন সরকারিভাবে এটা মানে সুযোগ আসে দেওয়ার মতন, তারা বলে দেয় যে অমুক তারিখ থেকে অমুক তারিখের মধ্যে দিতে হবে, এরকম নির্দেশনা দেয়, সেই ক্ষেত্রেও অবশ্যই আপনাকে কিন্তু রিটার্নটা জমা দিতে হবে। অর্থাৎ আপনি জাস্ট রিটার্ন মানে কিন্তু এখানে কঠিন কিছু না, হামারি কঠিন কিছু নয়। শুধুমাত্র অনলাইনে আপনাকে ফর্মটা, অর্থাৎ আপনার ওই আইডিতে ঢুকে আপনাকে কিছু তথ্য পূরণ করে আপনাকে সাবমিট দিতে হবে। এখানে কোনো ট্যাক্স লাগবে না কিন্তু। তো আমি এই কারণে ভিডিওটা করতেছি, কারণ অনেকেই কিন্তু, আমরা মনিটাইজেশন সেট আপ করতে গেলে এখানে ব্যাংকের তথ্য দিতে হয়, টিন সার্টিফিকেট তথ্য দিতে হয়, পাশাপাশি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কিন্তু অনেকগুলো তথ্য দিতে হয়, তারপরে কিন্তু ফাইনালি সেট আপটা চলে আসে। তো অনেকেই বলে যে টিন সার্টিফিকেট খুললে আমি আবার সরকারকে ট্যাক্স দেবো, সে ট্যাক্স দিতে হবে না, শুধুমাত্র আপনাকে রিটার্নটা জমা দিতে হবে। তো এই বিষয়টা কিন্তু অনেকে বোঝে না, এই বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করতেছি। আমি অনুরোধ করবো, বিশেষ করে যারা মনিটাইজেশন সেটআপ পেয়েছেন ফেসবুকে, অবশ্যই ফেসবুক থেকে কিন্তু একটা আর্নিংস এর ভালো সুযোগ আপনি পেয়েছেন, তাই না? অথবা আপনি আপাতত ভালো আর্নিংস করতে না পারলেও আপনি একটা সময় দেখা যাবে যে ভালো একটা সিচুয়েশন এখানে আপনি রান করাতে পারছেন এবং ভালো ইনকাম করতে পারতেছেন। তো আপনি নিঃসন্দেহে কোনো প্রকার ভয় না করে আপনি টিনের রেজিস্ট্রেশন করবেন, এবং একটা ট্যাক্সের যে তথ্য, অর্থাৎ ট্যাক্স নাম্বারটা নেবেন। অবশ্যই এখানে আপনি সফলভাবে যদি রেজিস্ট্রেশন করতে পারেন, তাহলে দেন শুধু একটা কাজে আপনি করবেন, সেটা হচ্ছে প্রত্যেক বছরে যখন এই সরকারিভাবে সময়টা দেয়, তখন আপনাকে কি করতে হবে, এই জাস্ট শুধুমাত্র একটা রিটার্ন সাবমিট দিতে হবে। এখানে কোনো টাকা পয়সার বিষয় না।